মনে করেন যে আপনি আপনার পকেটে 500 টাকা ছিল, হ্যাঁ? এখন আপনার কাছে 500 টাকাই আছে। আপনি বাইরে গেছেন, তেমন একটা আপনার টাকা নাই এখন পকেটে, একটু আপনি স্যালারি-ট্যালারি পাচ্ছেন না, যাই হোক। বা 500 টাকা আপনি বাদ দেন, আপনি 5,000 টাকা ধরেন যে আমার পকেটে 5,000 টাকা আছে, আমি 5,000 টাকা নিয়ে বাইর হইছি। বাইর হওয়ার পরে কি হইছে? বাইর হওয়ার ফলে যেটা হইছে, হাঁটাচলা করার ভিতরে বা এই যে যাওয়া-টাওয়ার ভিতরে আপনার পকেট থেকে টাকাটা পইড়া গেছে। রাস্তায় পড়ছে, আপনি কোনো বাসে-টাসে উঠেন নাই, কেউ নেয় নাই। রাস্তায় পড়ে গেছে, এখন আপনি বাসায় আসলেন, দেখতেছেন টাকা নেই, ভালো করে খুঁজলেন, তখন আপনার ফিল এলো যে এটা মেবি রাস্তায় পড়ে গেছে, এটা তো আমার শেষ। খারাপ লাগবে, আপনার ইনস্ট্যান্টলি অনেক খারাপ লাগবে, আপনার ফিল আসবে যে কি হলো এটা, আমার 5,000 টাকা ছিল, এত অ্যামাউন্টের একটা টাকা আমার চলে গেছে। খারাপ লাগলেও ওই বুঝটা আপনি নিজেকে দিতে পারবেন না, সেটা আমার থেকেই গেছে গা, কি আর করতে পারবো। যদি নিজেকে বুঝান যে আমার থেকেই গেছে, পকেট থেকে পড়ে গেছে, নেক্সট টাইম আর এই ভুল হবে না, হ্যাঁ, 1 দিন 2 দিন খারাপ লাগবে, হাইয়েস্ট গেলে 7 দিন 10 দিন খারাপ লাগবে, যদি আপনার টাকাটা খুবই ম্যাটার করে আপনার কাছে। বাট এখন আমি আরেকটা সিনারিও আপনাকে দিতেছি। সিনারিও নাম্বার 2, সেটা হলো যে আপনি 5,000 টাকা না, আপনি 3,000 টাকা, আরও 2,000 টাকা আমি কমাইলাম, 3,000 টাকা আপনি কাউকে দিছেন। সে আপনার ফ্রেন্ড হইতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হইতে পারে, যে কেউ হইতে পারে, আপনার গার্লফ্রেন্ড হইতে পারে। আচ্ছা, গার্লফ্রেন্ডের ব্যাপারটা বাদ দিই, গার্লফ্রেন্ড হইলে আবার আপনার ওটা আপনি চাইবেন না, ঠিক আছে? জাস্ট ফিল করেন যে আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড বা অন্য কেউ যাকে আপনার কর্পোরেট হতে চিনেন, তাকে আপনি 3,000 টাকা ধার দিচ্ছেন এটা বললা যে আপনাকে নেক্সট 2 দিন পর দিয়ে দিবে বা 7 দিন পর দিয়ে দিবে। এখন সেই লোক আপনাকে 7 দিন পরে তো দেয়ই নাই, 15 দিন পরেও দেয় না, 1 মাস পরেও সে দিবে কিনা শিওর না, সে আপনাকে বারবার ঘুরাচ্ছে, তখন আপনাকে কেমন লাগবে? এই যে বার্ডেনটা, এই যে 3,000 টাকার বার্ডেনটা, আপনি হয়তো বা তখন ভাববেন আমাকে 3,000 টাকা হয়তো বা দিবে না, বাট এই বার্ডেনটা আপনার যদি ফিল হয়, আপনি সিরিয়াসলি বলতেছি, 6 মাস 1 বছর পরেও আপনি ফিল করবেন যে ওই লোকে আমার 3,000 টাকা মাইরা দিচ্ছে। সিম্পল কথা, এটা আপনার ফিল হবে। এবং এই ফিলটা আপনার ভিতরে যে আছে, এইটার জন্য আপনার, যদি মনে করেন যে সারাদিন আপনার মন খারাপ হলো, যে 70-80% আপনার মন খারাপ, তার ভিতরে 30% মন খারাপ থাকবে এইটার কারণে যে অন্য একজন আপনার টাকা মেরে দিচ্ছে, এবং সেটা আপনি সামটাইম মনে করতেছেন। 3,000 টাকা কিন্তু আপনার যদি পকেট থেকে পড়ে যেত, আপনি হয়তো বা 7 দিন পর ভুলে যেতেন, আচ্ছা আমার কারণেই পড়ছে। সো ব্যাপারটা হলো যে যদি আপনি নিজেকে ব্লেম দেওয়া শিখতে পারেন বা নিজের রেসপন্সিবিলিটি নিতে পারেন যে আমার লাইফে যা কিছু আছে সব আমার নিজের কারণে, তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে। দ্যাটস ওয়াই যখন আপনি মানুষকে ব্লেম দিবেন বা মানুষকে ধরবেন যে এই মানুষটার কারণে আমার হইছে, বা এই জিনিসটার কারণে আমার লাইফে প্রবলেমটা হইছে, বা এই পার্সনটার কারণে, এই আমার বয়ফ্রেন্ডের কারণে বা আমার গার্লফ্রেন্ডের কারণে, আমার ফ্যামিলি মেম্বারের কারণে জিনিসটা হয়েছে, আমার ওয়াইফের কারণে হয়েছে, এই ব্যাপারগুলো যতদিন আপনি বাদ না দিবেন ততদিন আপনি হ্যাপি হইতে পারবেন না পিওরলি। এবং আমি এইটা অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছি, আজকে থেকে 10-12 বছর 15 বছর আগে থেকে এটা প্র্যাকটিস করতেছি। ট্রাস্ট মি, এটা ওয়ান অফ দ্য বেস্ট থিং। যখনই আমার নিজের রেসপন্সিবল করি যে যাই করে থাকি, আমিই তো টাকাটা দিছি, দোষটা সবার আগে আমার, আমি কেন দিছি, না বুঝা কেন দিছি, রাইট? আর আমি দিব না। সো যখন আমি নিজের উপর ফুললি ব্লেম দিতেছি, তখন আমার তেমন একটা প্রবলেম হয় না, অ্যাটলিস্ট মানসিক শান্তিটা আমার থাকে। সো মানসিক শান্তিটা আপনার খুবই দরকার। সো এই ওয়েটা একটু ট্রাই করে দেখেন, সব কিছুর জন্য মানুষকে ব্লেম দেওয়াটা বাদ দিয়ে দেন। ব্লেম দিলে কারো কিছু যায় আসবে না, আপনার নিজেরই যায় আসবে বেশি। আপনার ভিতরে তখন ওই জিনিসটা কখনো যাবে না সহজে, এবং না গেলে হুদাই মানসিক শান্তিটা নষ্ট হবে, যেটা আপনার করা উচিত না। মেন্টাল পিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।